আসসালামু আলাইকুম। রাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটা দেখা যাক। প্রথমে আমি একটি নট করব। নট করে এখানে আমি 10টি চেন করব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাথার ব্যান্ড অর্থাৎ হেড ব্যান্ড তৈরি করে দেখাবো। হেড ব্যান্ড কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব এই ভিডিওতে। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। প্রথমে আমি 10টি চেন করেছি। এখানে আপনারা হেডব্যান্ডটির যতটুকু চওড়া নিতে চান, যদি চওড়া বেশি নিতে চান তাহলে বেশি চেন করবেন, যদি এর চেয়ে আরও কম নিতে চান তাহলে আরও চেন কমিয়ে করবেন। এখন 10টা চেন করা হয়ে গেলে আমি আরও 3টি চেন এক্সট্রা করব। 3টি চেন করা হয়ে গেলে 3টি চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এইখানে মূলত আমার প্রত্যেকটা চেনেই একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। এখন আমার প্রত্যেকটা চেনেই একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। এই রাউন্ডে মূলত আমার প্রত্যেকটা চেনের উপরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। ক্রোশেটগুলো করে ফিরে আসছি, দেখতে থাকেন। বাকি ডাবল ক্রোশেটগুলো করে ফিরে আসছি, দেখেন এরকম হয়েছে। এখন আবার আমি 5টি চেন করব। 5টি চেন করে কাজটি উল্টে নিব অর্থাৎ ঘুরিয়ে নিব। 5টি চেন করা হয়ে গেলে নিচ থেকে 1 নম্বর ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 5টি চেন করব, আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এর জন্য আমি একাধিকবার করে দেখে দিচ্ছি। বন্ধুরা খুব মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন না। ফুল ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ কাজটি বুঝতে পারবেন খুব সহজেই। আবার 5টি চেন করে নিচ থেকে 1 নম্বর ঘর স্কিপ করে 2 নম্বর অর্থাৎ ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। এভাবে প্রত্যেকটা চেনের উপরেই করতে হবে। মাঝখানে একটি করে চেন স্কিপ করে পরের চেনে জয়েন করে দিতে হবে, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এজন্য আমি পুরো কাজটা করে দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখেন, দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। দেখেন এখন আবার আমি 5টি চেন করব। 5টি চেন করে কাজটি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আপনার আমি যে 5টি চেন জয়েন করেছি ওই 5টি চেনের মাঝ বরাবর সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 5টি চেন করব। 5টি চেন করা হয়ে গেলে পরের ঘরের মাঝ বরাবর জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশেট করে। এইভাবেই এই রাউন্ডটাও কমপ্লিট করতে হবে। বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। একদমই সহজ, কিন্তু দেখতে খুবই সুন্দর। আবার 5টি চেন করে আবার মাঝ বরাবর জয়েন করে দেব। হ্যাঁ বন্ধুরা, আমার এই হেয়ার ব্যান্ডটা মূলত এভাবেই করতে হবে। এভাবে আমি বাকি রাউন্ডগুলো অফ ক্যামেরায় করে ফিরে আসছি, আপনারা দেখতে থাকেন। অফ ক্যামেরার বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। এখন আমি আবার প্রথমে যেভাবে কাজটি শুরু করেছি ঠিক ওইভাবে আবার কাজ করব। বোঝানোর জন্য আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেন, দেখলে খুব মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই বুঝতে পারবেন।
আমি এইভাবে এই বাকি রাউন্ডগুলো করেছি, ঠিক আগের রাউন্ড যেভাবে করেছি একই নিয়মে করেছি, যাতে আপনারা বুঝতে পারেন। এই জন্য আবার করে দেখে দিচ্ছি। দেখেন, এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন আমি ফাঁকা ঘরে দুটি করে হাফ ডাবল ক্রোশেট করব, আর যেখানে জয়েন করেছি ঠিক ওই জায়গায় একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো ফাঁকা যে স্পেস, এই ফাঁকা স্পেসের ভিতরে দুটি করে হাফ ডাবল ক্রোশেট করব, আর যেখানে জয়েন করে দিয়েছি ঠিক ওই জায়গায় এক করে হাফ ডাবল ক্রোশেট করব। দেখেন, আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজে বুঝতে পারবেন। প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশেট করে খুব সহজ কাজগুলো। আর জয়েন্টের জায়গায় একটি ডাবল ক্রোশেট করে রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে কাজটি ঘুরে নেব। এখন আমি প্রত্যেকটাই যে হাফ ডাবল ক্রোশেট করেছি, প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। এই কাজগুলো করা মূলত হচ্ছে এভাবে করে আমি আবার মাঝ বরাবর থেকে ফিতা তৈরি করব, যার জন্য আমি এভাবে কাজটি করতেছি। এভাবে কাজটি করলে কাজটি অনেক স্ট্রং হবে, দেখতেও ভালো লাগবে। এখন আবার আমি যে ডাবল ক্রোশেট করেছি, এই ডাবল ক্রোশেটের প্রত্যেকটি চেনে অর্থাৎ ঘরে একটি করে আবার হাফ ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা লাইক দিলে আমার মনটা একটু ভালো লাগে, কাজ করার আরও উৎসাহ জাগে। প্লিজ আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। দেখেন বন্ধুরা, এখন আমি এখানে ব্যান্ডে বাঁধার জন্য ফিতা তৈরি করব। আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি 4টি চেন করে চেনের গোড়ায় 2টি লুপ আনব, কিন্তু লুপগুলো ছেড়ে দিব না, লুপগুলো হুকের ভিতরেই রাখবো। 2টি লুপ নেওয়া হয়ে গেলে আমি একসাথে জয়েন করে দিব। অর্থাৎ আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন, এজন্য আমি আবার করে দেখিয়ে দিচ্ছি। এখানে 4টি চেন করেছি, হুকের সাথে সুতা পেঁচিয়ে দিয়ে চেনের মাথা দিয়ে 2বার লুপ এনেছি, কিন্তু ছেড়ে দেইনি। 2বার লুপ এনে 2টি ছেড়ে দিয়ে আবার 2টি জয়েন করে দিয়েছি। এখানে আবার 4টি চেন করে ওই সেমভাবে চেনের মাথায় ওই চেনের ভিতর দিয়ে 2টি লুপ আনবো। লুপ এনে
প্রথমে 3টি ছেড়ে দিয়ে আবার 2টি জয়েন করে দেব। এভাবে করলে কি আপনার ফিতাটা শক্ত হবে, টান দিলে ছিঁড়ে যাবে না। এখন ফিতাটা আমার সম্পূর্ণ একই নিয়মে করা হয়ে গেছে। এখন আমি ফিতার মাথায় একটি ফুল তৈরি করে দেখিয়ে দেব আপনাদেরকে। ফুল তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ বন্ধুরা, আমি এই পাশটা যেভাবে করেছি ঠিক আর এক পাশও আমি এই একই নিয়মে অফ ক্যামেরায় করে ফিরে আসবো, আপনারা দেখতে থাকেন। যে আমার ফুল তৈরি করা শেষ হয়ে গেছে, ঠিক এইভাবে আমি অপর পাশেও তৈরি করে নেব। ভালো থাকবেন সবাই।